তোমাদের 8 নাম্বার যে প্রশ্নটা এখানে বলেছে, PQR ত্রিভুজের শীর্ষ তিনটি দেওয়া আছে এখানে, যে P2,1, কিউ বিন্দুটা দেওয়া আছে 3,4 এবং আর বিন্দু দেওয়া আছে 5,2। এত হলে সমাকলনের সাহায্যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদেরকে দুটো অ্যাক্সিস টানতে হবে ফার্স্টে, ঠিক আছে? ফার্স্টে দুটো অ্যাক্সিস টানার পরে তোমাদের যে এখানে যে তিনটে বিন্দু দেওয়া ছিল সেই বিন্দু তিনটে হচ্ছে ঠিক আছে। তো এইরকম আমি তিনটে বিন্দু পাবো, যেই বিন্দু তিনটি দেখো বুঝতেই পারছো তোমরা, যেটা প্রথম পাদেই অবস্থিত। আমি যদি সরলরেখাগুলো টেনে দিই, এরকম একটা ত্রিভুজ তোমরা পাবে। আমি যদি অ্যাজিউম করি যে এখানে একটা স্ট্রেট লাইন আছে, যেটা হলো x=2, কারণ দুই ঘরে এটা দ্বিতীয় নম্বর ঘরে, ঠিক আছে? এটা 1, এটা 2 নম্বর ঘরে এটা রয়েছে এই সরলরেখাটা। আর আমি আরও যদি অ্যাজিউম করি যে এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা এরকম রয়েছে, যেটা x=5, এটা x=3, ঠিক আছে? আমরা কিন্তু এখানে সমীকরণগুলো জানি না, ঠিক আছে? সরলরেখাটার সমীকরণ জানি না, আমাদের সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। PQ সরলরেখার সমীকরণ, PR, QR, এই তিনটের সরলরেখা আমাদের বের করতে। আমি যদি PQ এর সমীকরণ অর্থাৎ PQ মানে এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটার সমীকরণ যদি বের করতে চাই, তো P বিন্দুটা হচ্ছে তোমার 2,1 আর Q বিন্দু দেওয়া আছে 3,4। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। সমীকরণের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2, y2 মাইনাস y1, x2 মাইনাস x1, মাইনাস y2-র মানটা বসাবো, y2-র মানটা 4, x2-র মানটা কত দেওয়া আছে দেখো, x2-র মান 3। আচ্ছা, এখানে y2-র মান কত 4, y1-এর মান হচ্ছে 1, x2-র মান 3 আর x1-এর মান হচ্ছে 2, ঠিক আছে? আমরা একটা সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে? একটা সমীকরণ পেয়ে গেছি আমরা। সেই সমীকরণটা কার? সেটা হচ্ছে PQ রেখার সমীকরণ। একই রকমভাবে তোমরা PR আর QR এর সরলরেখাটা বের করবে সেম প্রসিডিওরে, y=3x প্লাস 3x মাইনাস 5, ঠিক আছে? একই রকমভাবে আমি কিন্তু এখানে QR আর PR এর সমীকরণটা বের করেছি সেম প্রসিডিওরে। দেখো, আমি কিন্তু সেম প্রসিডিওরে এই দুটো সমীকরণ বের করেছি। তো তোমরা এইভাবে বের করে নেবে। আমাদেরকে এই যে ত্রিভুজটা PQR, এই PQR ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফলটা বের করতে হবে। যখন আমরা এর ক্ষেত্রফলটা বের করব, তখন করতে হবে কি, ইন্টিগ্রেশন দিয়ে আমরা তো ইন্টিগ্রেশন সাইন দিয়ে আমরা তো লোয়ার লিমিটে 2 বসাবো আর আপার লিমিটে 3 বসাবো। তাহলে কী হবে, এখান থেকে এইটুকু পর্যন্ত, মানে এইখান থেকে এইটুকু পর্যন্ত যে এরিয়াটুকু হবে সেটা কোনটা হবে? সেটা পুরোটা হবে, এই পুরোটা হবে। আমার তো এই পুরোটা দরকার নেই, তাই না? আমার তো শুধু দরকার এইটুখানি, ক্ষেত্রফল। তো আমি এইটুখানি ক্ষেত্রফল কীভাবে বের করব? তো আমরা প্রথমত এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা পুরোটা আমরা আগে বের করব। ভালো করে মন দিয়ে বোঝো এইটুকু জায়গা আমি কি বলছি, যে এই পুরোটা কিন্তু ক্ষেত্রফল আমরা বের করব। এখান থেকে স্টার্ট করে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, মানে এই সীমাটা দেখে নাও যে x=2 থেকে x=3 পর্যন্ত, এই সীমাটার পর্যন্ত আমরা কিন্তু এর ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটা বের করার পরে আবার আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত এই যে সরলরেখা দেখতে পাচ্ছ QR সরলরেখা, এই QR সরলরেখার আন্ডারে যেইটুকু এরিয়া ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা বের করব, ঠিক আছে? তারপরে আমরা কি করব, আবার PR এর সরলরেখার ক্ষেত্রফলটা বের করব। সেই ক্ষেত্রফলটা কিন্তু মাইনাস করে দেবো। প্রথম দুটো ক্ষেত্রফল যোগ করব, তারপরে পরের যে লাস্ট ক্ষেত্রফলটা, মানে অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দেবো। টোটাল ক্ষেত্রফলের থেকে এইটুকুনি ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তাহলেই তো আমি পেয়ে যাচ্ছি না ওপরটার ক্ষেত্রফল। বুঝতে পারছো যে আমরা যদি এই পুরোটার ক্ষেত্রফলের থেকে যদি এইটুকুনি ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, অর্থাৎ এই
আর এইটুকুনি জায়গা আর কি, এইটুকুনি জায়গা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই ত্রিভুজটারই ক্ষেত্রফল পড়ে রইল। ইন্টিগ্রেশন অফ সীমা হচ্ছে লোয়ার লিমিট দিলাম 2, আপার লিমিট 3, মানে এই লোয়ার লিমিট 2, ঠিক আছে, আপার লিমিট 3, মানে এখান থেকে এই পর্যন্ত এই পি কিউ যে সরলরেখা আছে, পি কিউ সরলরেখার আন্ডারে যেইটুকু ক্ষেত্র আছে এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করছি। তো এইটুকু ক্ষেত্রফলটা এর পুরোটাই ক্ষেত্রফল, মানে এখান থেকে স্টার্ট করে এই পুরোটা, ঠিক আছে, আমরা যেটুকুনি দরকার নেই সেটুকুনি ক্ষেত্রফলটাও বের করে ফেলছি কিন্তু, ঠিক আছে। লাস্টে আমরা যখন বিয়োগ করবো তখন ওটা বাদ চলে যাবে, ওয়াই ডিএক্স এটা লিখবো। আবার এইটুকুনি ক্ষেত্রফল বের করবো, এইটুকুনি ক্ষেত্রফল দেখো এখানে 3 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত, মানে লোয়ার লিমিট 3, আপার লিমিট 5, ঠিক আছে। এটাও কিন্তু আমার এখানে সব ডিএক্সের কাজ হচ্ছে, কারণ এক্সের এক্স সরলরেখাগুলো দেওয়া আছে, ওই কারণে এখানে ওয়াই লিখবো, ওয়াই ডিএক্স। এই যে পি আর এর সরলরেখার আন্ডারে যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 2, আপার লিমিট 5, ঠিক আছে, ওয়াই ডিএক্স, অর্থাৎ 2 থেকে 3 পর্যন্ত যে লিমিটটা আছে এখান থেকে একটুখানি এর যে ওয়াই ছিল ওয়াইয়ের ভ্যালুটা তখন লেখা আছে 3x - 5, 3x - 5 লিখবো, এক্সের আকারে লিখতে হবে কারণ এখানে ডিএক্স লেখা আছে। একই রকমভাবে এটার ক্ষেত্রেও তাই, মানে কিউআরেরটা, কিউআর সমীকরণ দেখো আমরা কী লেখা আছে, কিউআরের সমীকরণ যেটা আমরা বের করেছি সেটা আছে y = -x + 7, -x + 7 dx। তারপরে মাইনাস করে দেবো ইন্টিগ্রেশন অফ এই 5 পর্যন্ত, এটা কার সমীকরণ, আমরা পি আর এর যে সমীকরণটা সেটা এখানে লিখে দেবো, y = 1/3x + 1/3, ঠিক আছে। এই সমীকরণটা এখানে আমরা বসিয়ে দেবো 1/3x + 1/3, এটা আমরা লিখে দিলাম। এবার তোমরা ইন্টিগ্রেশন করবে, যেভাবে ইন্টিগ্রেশন করো ডেফিনেট ইন্টিগ্রাল, ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে তোমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ক্ষেত্রফলটা বের করে ফেলেছি, ঠিক আছে। তোমাদের উত্তর হবে 4 বর্গ একক। আমাদের 9 নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো, y = x⁻³ - 8 এত যে বক্রটা আছে এই বক্রটা এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের বলেছে। তাহলে চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করবো কেমন করে? প্রথমত আমাদেরকে এই যে বক্রটা আছে এই বক্রের গ্রাফটা আগে আমাদেরকে এঁকে দেখতে হবে, যেটা কেমন। আমাদেরকে এই সমীকরণটা দেওয়া হয়েছে, তো এই সমীকরণটা থেকে কী করে আমি বিন্দু বের করব? সে বিন্দু বের করার উপায়টা হচ্ছে তুমি একপাশে এক্স আর ওয়াই দুটো ছক করে নাও। ছক করার পরে এক্সের মধ্যে তুমি যদি ধরে নাও 0 বসাও, 0 বসালে ওয়াইয়ের ভ্যালু কত হবে, 1 বসালে কত হবে, এইভাবে তুমি এর বিন্দুগুলো বের করো। মানে সাপোজ আমি যদি এক্সটাকে -2 ধরি, তাহলে এক্সের মধ্যে যদি -2 বসাই তাহলে আমার ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, -16, তাই তো। তারপরে -1 বসালে কত হবে, -9, 0 বসালে -8, আচ্ছা 1 বসালে -7, আচ্ছা 2 বসালে 0 আর 3 বসালে 19। এরকম আমার বিন্দুগুলো পাবো, তাই তো। তাহলে -2, 16, -1, -9, 0, -8 এরকম করে যে বিন্দুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলো আমরা যদি গ্রাফের মধ্যে আঁকি তাহলে দেখবে একটা বক্ররেখা তৈরি হবে চতুর্থ পাদের মধ্যে। তো সেই বক্ররেখাটারই আমার ক্ষেত্রফলটা বের করতে বলেছে, যে -2, -16 সেই বিন্দুটা দেখো আমি এঁকেছি এখানে এসছে -2, -16 তৃতীয় পাদে এটা পড়েছে। একই রকমভাবে -1, -9, 0, -8, 1, -7, 2, 0 আর 3, 19। তো এই কটা আমি বিন্দু এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমার যে বক্ররেখাটা হবে সেটা হবে এইরকম একটা বক্ররেখা পাবো, যেটা নাকি এখান থেকে স্টার্ট করে এইভাবে এসে এইভাবে বেঁকে গেছে। তো আমাদেরকে কিন্তু বলেছিল যে স্থানাঙ্ক
অক্ষ দুটি দ্বারা, যেই স্থানাঙ্ক অক্ষ দুটি মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দেখো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তো এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ যে অঞ্চলটা মানে এইটুকু যে অঞ্চলটা, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। এটুকুনি ক্ষেত্রফল আমরা বের করব। তো ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদেরকে আগে নামটা দিয়ে নিতে হবে। তো এটা তো মূলবিন্দু তোমরা জানো, ও আমার যে হ্যাচ করা অংশটা হবে সেটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। তাহলে এটা এখানে গিয়ে তুমি একটা সরলরেখা হবে 2, কি হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পর্যন্ত y dx, y এর ভ্যালুটা আমাদের দেওয়া ছিল, ঠিক আছে, y দেওয়া ছিল কত, এখানে y দেওয়া ছিল y = x⁻³ - 8, ওই কারণে আমি এখানে লিখে দিলাম। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো এর মান কিন্তু নেগেটিভ আসবে, তো ওই কারণে আমাদেরকে মড দিয়ে দিতে হবে যাতে এর মানটা নেগেটিভ না হয়, কারণ ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। দেখো এখানে কিন্তু 4 - 16 করলে -12 আসবে, তো যেহেতু আমাদের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না ওই কারণে আমরা এটাকে মড দিয়ে রেখেছি, এর ফলে আমার উত্তরটা পজিটিভই এসছে। তো 12 বর্গ একক। দেখো তোমাদের অতি সংক্ষিপ্তের যে 10 নম্বর যে প্রশ্নটা আছে কি বলেছে, যেটা সমপরাবৃত্ত দিয়েছে, ঠিক আছে, xy = c⁻², এটা হলো সমপরাবৃত্ত, এটা সমীকরণ দিয়েছে, সমপরাবৃত্ত বলে দিয়েছে, এটা একটা সমপরাবৃত্ত, কমা এক্স অক্ষ এবং x = c ও x = 2c কোটি দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এইটা হলো তোমাদের সমপরাবৃত্তের যে চিত্রটা, ঠিক আছে, এটাকে আমরা ইংরেজিতে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাও বলে থাকি। দেখো আমাদেরকে দুটো সরলরেখা বলে দিয়েছিল, একটা ছিল হচ্ছে x = c আর একটা ছিল x = 2c। তো আমি দুটো সরলরেখা এখানে এঁকে নিলাম, এঁকে নেওয়ার পরে আমাকে বলেছে এই যে সরলরেখা দুটো, এই সরলরেখা দুটো দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটা, এই যে সীমাবদ্ধ যে অঞ্চলটুকু, এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে। একদমই ইজি, তো তোমাদেরকে লোয়ার লিমিট দেওয়া আছে x = c, আপার লিমিট দেওয়া আছে x = 2c, বসিয়ে দেবে, ইন্টিগ্রেশন করবে, অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। দেখেছি সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে, আমি লোয়ার লিমিট বসিয়েছি c, আপার লিমিট বসিয়েছি 2c, y dx, আর y এর ভ্যালুটা তোমরা জানো c²/x, কেন, কারণ আমার যে সমীকরণটা ছিল সেটা ছিল এইটা, যে xy = c², ঠিক আছে, তো ওই কারণে আমি এখানে বসিয়ে দিলাম y এর ভ্যালুটা ওইভাবে, এখান থেকে y এর মানটা আমি বের করলাম, এক্সটাকে ডান দিকে নিয়ে গেলাম, c²/x হলো, তো এখানে বসিয়ে দিলাম c²/x dx, ব্যাস। এবার c²টা কনস্ট্যান্ট, c² বাইরে চলে আসছে, তো এইভাবে আমি এখান থেকে এর ভ্যালুটা বের করলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উত্তর।